যে কাটাকে সরাতে আমাদের এত ঝামেলা করতে হলো, সেটা মনে হচ্ছে এবার নিজে থেকেই সরে যাবে। তোমার সঙ্গে ডায়নার বিয়ে হলো কি হলো না, তার থেকেও আমার কাছে যেটা জরুরি সেটা হলো উষসীকে তুমি আমার হাতে তুলে দেবে। ব্যাস। তুমি হয়তো ভুলে যাচ্ছ, আমার সঙ্গে তোমার হাত মেলানো সেটাই আসল কারণ ছিল। ভুলে যাব? কি বলছো কি গুরু? যার জন্য আমার কেরিয়ার, আমার জীবন সব আজ মাটিতে মিশে যেতে বসেছে, তাকে আমি এত সহজে ভুলে যাব? বড় বৌদির সর্বনাশ না করে আমার শান্তি নেই। তুমি দাঁড়াও, আমি খুব তাড়াতাড়ি কিছু একটা করছি। করো করো দেবল, না হলে যে আমাকেই কিছু করতে হবে। একটু গা ঝাড়া দিয়ে উঠো বৎস। দেবলের এত কিসের ভয়? ডিএনএ টেস্টে তো প্রমাণই হতো যে দেবল ঠিক, তাহলে ও কেন পালাবে? আর দেরি নেই বড় বৌদি, এবার আমি এক এক করে সব কাটা উপড়ে ফেলব। প্রথমে তোমার বন্ধু ডায়নার, আর তারপর তোমার এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার পালা, চিরদিনের মতো। শোনো শশী, আমি জানি তুমি ডায়নার খুব ভালো বন্ধু, তুমি ওর ভালো চাও, কিন্তু তুমি নিজে এই বাড়ির বউ হয়ে কি পেয়েছো? কোনো শান্তি পেয়েছো? সুখ পেয়েছো? তুমি পাওনি। তাহলে বলো তো কিসের ভরসায় আমরা আমাদের এত আদরের বড় করা মেয়েকে এখানে রেখে যাব? প্লিজ এভাবে বলবেন না। মা আমাদের শাসন করে, সেটা ঠিকই, কিন্তু এই বাড়ির প্রত্যেকটা মানুষকে মা কতটা ভালোবাসেন সেটা আমরা সবাই জানি। এটা ওনার বাড়ি, ওনার সংসার। উনি কিভাবে শাসন করবেন, কাজ শেখাবেন, সেটা একান্তই ওনার ব্যাপার। আপনারা এই ব্যাপারে কোনো মন্তব্য করবেন না। কিন্তু উষসী কোনো ভুল বলেনি। সব বাড়ির মতো এ বাড়িতেও কিছু নিয়মকানুন আছে, আর এই বাড়ির বউ হয়ে থাকতে গেলে আমাকে সে সব নিয়মকানুন শিখতে হবে, এ নিয়ে তো কোনো সন্দেহ নেই। কি গো, চুপ করে রইলে কেন? কিছু বলো। দেখো, ডায়না যেটা বলছে সেটা তো ঠিকই বলছে, ওর বাবা মাও তো ঠিক কথাই বলছে। বিয়ে বলে কথা, দিনের পর দিন এইভাবে যদি একটা জিনিস চলে, তাহলে কোন ভরসায় ডায়নার বাবা মা ব্যাপারটা ফেলে রাখবে বলো তো? কোন ভরসায় এ বাড়িতে রেখে যাবে? তুমি বলো আমাকে। কথা বলে নাও না, দেবলকে ডাকো, এই ব্যাপারে কথা বলে নাও। ডায়না, তোমার এই বাড়ির সবাই নিজের বাড়ির লোক বলেই মেনে নিয়েছেন। আশা করি এই বিষয়ে তোমার কোনো সন্দেহ নেই। যাই হোক, কথা তো হবেই। তার আগে তুমি তোমার বাবা মাকে বাচ্চা কিনে দেখাও। ওনারা হয়তো বাচ্চাকে দেখতেই ছুটে এসেছেন। কি গো, তোমার বড় ছেলে আর বড় বৌমা তো তোমার সম্মানের কথা তুই আগে ভাবছে। কিরকম মিষ্টি করে তোমার হয়ে লড়াই করছে দেখো দেখি। হ্যাঁ, তা তুমি যদি এরকম করে মুখে কুলু পেটে থাকো, তাহলে কাজের কাজ তো কিছুই হবে না। শুনছো? আচ্ছা, তোমার কথাটা এ বাড়িতে কিছু হয় বলো দেখি? শুধু কথায় কিছু হয় না মিস্টার ঘোষ। এই মিথ্যা ছেলে ভোলানো আশ্বাস দিয়ে আপনি আমার মেয়ে আর আমার নাতনিকে আটকে রাখতে পারেন। আর ডায়না, কি হলো? যাও, রেডি হও, আমাদের যেতে হবে। আর তোমার বেবিকে নিয়ে এসো। এখন অব্দি তো আমরা তাকে দেখলামই না। কাকুলি হা করে দেখছিস কি? তোর কাটারিনাকে নিয়ে তো এরা পালিয়ে যাবে। কিছু কর কাকুলি, কিছু একটা ভাব। কি হলো ডায়না, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? যাও, বেবিকে নিয়ে এসো। ও মা, মা আপনি কিছু বলছেন না কেন মা? তাই না কি সত্যি আপনার কথা অমান্য করে বাচ্চাটাকে নিয়ে চলে যাবে মা? ও আমাদের বাড়ির লক্ষ্মী মা, ওকে নিয়ে যেতে দেবেন না মা? কিছু বলুন না মা, প্লিজ কিছু বলুন, কিছু একটা বলুন মা, কিছু করুন।
কাকলি ডায়নার বাচ্চার জন্য এত টেনশনে পড়ে গেল কেন? যা মামনি, যা রেডি হয়ে নে। দেবল, মেয়েটাকে কোলে করে একবার এদিকে নিয়ে আয় দেখি। মা কি এক্ষুনি আমার মেয়েটাকে ওদের হাতে তুলে দেবে নাকি? হ্যাঁ, তোর মেয়েকে ডায়নার বাবাকে দেখা, তোর নাতনি দেখার জন্য আরে হেঁদিয়ে মরছে। যা দেখ। দেখেছেন কি সুন্দর আমার মতো দেখতে হয়েছে না? দেখুন মুখখানা কি মিষ্টি। মেজ বৌমা, কি এক পাগলের পোলা পোকে চলেছ, তার কোনো ছি ছাদ নেই। কাকুলি বেশি লাফাস না, গোয়েন্দা বদ্দি এক্ষুনি ধরে ফেলবে। ও মাই বেবি, কি সুইট হয়েছে না? হ্যাঁ, কি হেলদি বেবি হয়েছে। তোমার মনে আছে আমাদের ডায়না যখন ছোট্ট ছিল ঠিক ওর মতন দেখতে হয়েছে? একদম এরকম। মেয়ে হলো আমার পেটে আর সেটা কিনা ডায়নার মতো দেখতে। উফ, গুলগপ্প মারার আর জায়গা পায় না। হয়েছে, চোখ সার্থক হয়েছে নাতনি দেখে। এবার একটা কথা শুনে রাখুন, আমার নাতনি আর আপনাদের মেয়ে কেউই আমার সংসার ছেড়ে যাবে না। ভবানী একবার যাকে তার ঘরে ঠাঁই দিয়েছে, তখন সারা জীবনের জন্যই ঠাঁই দিয়েছে। কিন্তু সকাল থেকে আশা স্তক আপনারা অনেক কথা শুনিয়ে গেছেন। ভবানী দাঁতে দাঁত চেপে কারোর এত কথা শোনে না। নেহাত আপনাদের কুটুম মেনেছে তাই শুনেছে। এখন ভবানী কইবে, আপনারা শুনে রাখুন আর মনেও রাখুন। আমার ছোট ছেলের মাথায় হাত রেখে আমি প্রতিজ্ঞা করলাম, ডায়না এ বাড়ির ছোট বউ হবে। কিন্তু আমার একটা শর্ত আছে, আমার বাড়ির ছোট বউ হতে গেলে এ বাড়ির আচার আচরণ মানতে হবে। এ বাড়ির লোকেদের মতো পোশাক আশাক পরতে হবে। আমাকে এতদিনে বুঝে গেছে নিশ্চয়ই। আমার নাতনি আমার বংশের সন্তান, তাকে নিয়ে আমি কি করব না করব তা আমি ঠিক করব। আমার বাড়ির ব্যাপারে বাইরের লোকের খবরদারি আমি যে মোটেই সইতে পারি না সে কথা সবাই জানে। তুমি তো আজ বাদে কালে বাড়ির লোকই হবে, তোমারও জেনে রাখা ভালো। না বাচ্চা কোলে করে ঘরে যাও, যাও। বাড়িতে আসা অতিথিদের আমি যথাসাধ্য আদর আপ্যায়ন করে তারপরে বিদায় করব, ভেবো না, যাও। এটা আপনি কি বলছেন মিসেস ঘোষ? আমার মেয়ে আপনার বাড়ির সমস্ত নিয়ম মেনে চলবে মানে? আপনি তো লেখাপড়া জানা মানুষ, দেখে তো তাই মনে হয়। আপনি এইটুকুনি কথা বুঝতে পারছেন না? আমার বাড়ির দুই বউকে দেখুন, মেয়েকে দেখুন, দেখলেই সব বুঝে যাবেন। এভাবে আচমকা কোনো কিছু পাল্টে দেওয়া যায় না মিসেস ঘোষ। ও যেভাবে মানুষ হয়েছে সেগুলো। আপনি তো মা, আপনি এটুকু জানেন না যে মেয়েরা হলো কাদার দলা। সে যেখানে যায় সেই মতো তাকে গড়ে পিটে নিতে হয়। বড় বৌমাকে দেখুন, বিদ্যে ধরি সরস্বতী, সংসারের কাজ কাকে বলে কি কিচ্ছু জানতো না, শাড়ি উল্টো পরতো। তাকে শিখিয়ে পড়িয়ে গড়ে পিটে নিয়ে